নবীজি আমার দুখানে হাত তুললেন, আল্লাহকে ডেকে ডেকে বললেন, ও পরওয়ারদিগার বিরিয়াস, আমার কলিজার টুকরা সাহাবী সালমান ফারসি মনিবকে না বলে আমার কাছে এসে কালেমা পড়ে মুসলমান হলো। এই জন্য মনিব সহ্য করতে পারলো না, তার হাত পা রশি দিয়া বেঁধে ফেলছে। ও ইয়া রব্বি কারীম, পরওয়ারদিগার, তার লোহার পেরেকগুলো তার শরীরের মধ্যে মারতেছে, এত কষ্ট হচ্ছে। দুইটা শর্ত আরোপ করেছে আমার রব। এক নাম্বার হলো 300 গাছ বিশিষ্ট খেজুরের বাগান, 400 দিনার তো গুছিয়ে ফেলছি, খেজুরের চারাগুলো তো লাগাইলাম গো আল্লাহ। ও পরওয়ারদিগার বিনিয়াস আল্লাহ, তুমি একটা মাসের ভিতরে সব গাছগুলো বড় বানায়া দাও, ছোট বড় যেন না হয়, সমান লেভেল হয়, ফুলে ফলে সুশোভিত করে দাও। এমন করে করে যখন দোয়া করে, আল্লাহর নবীর সাহাবী আবু বকর চিৎকার দিয়ে ডাক দিয়ে কয়, নবী গো, আপনার যদি যেই দোয়া করেন একটা মাসের ভিতরে যদি গাছগুলো যদি একটা বাগান পরিপূর্ণ হয়, যেই রিমান্ডের মার দিচ্ছে সালমানের মনিব, আমার মনে হয় সালমান ভাই দিনী ভাই বাঁচবে না, দুনিয়া থেকে বিদায় নিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। কিন্তু এই দুই বন্ধুর মধ্যে পার্থক্য হলো মুসলমান জাননি। এক নাম্বার হলো ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক যা আদেশ করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ দিনের পর দিন শুধু পরীক্ষা দিচ্ছিলেন, কথা বলেন ঠিক কিনা? আর হাবিবুল্লাহ শব্দের অর্থ বন্ধু হলো আমার আল্লাহর কাছে হাবিবুল্লাহ যা চায় আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাই দিয়ে দেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। জিবরাইল আমিন থেকে বললেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে যদি বলেন একটা রাত্রির ভিতরে এই বাগানটা পরিপূর্ণ হয়ে যাক, আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। সঙ্গে সঙ্গে নবী আবার আমার দুইখানা হাত তুলে আল্লাহর কাছে ডাক দেয়া কয়, ওগো পরওয়ারদিগার বিনিয়াস আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম। ও আল্লাহ, আমি হাত তুলেছি আমার সালমানের জন্য। আল্লাহ, তুমি একটা রাত্রির ভিতরে আমার সালমানের জন্য বাগানটা ফুলে ফলে সুশোভিত করে দাও, পরিপূর্ণ করে দাও। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবীর দোয়া কবুল হলো। সকালবেলা উঠে দেখে বাগানটা পরিপূর্ণ হয়ে গেছে। নবীজি হযরত আবু বকরকে 400 দিনার হাতের মধ্যে দিয়ে দিলেন, আর ডাক দিয়া বললেন, যাও সালমানের মনিবের কাছে চলে যাও, আর বলবাই 400 দিনার দিয়ে যে মদিনার মরু প্রান্তরের ভিতরে 300 গাছ বিশিষ্ট একটি খেজুরের বাগান তৈরি হয়ে গেছে। চলে যাওয়ার পর দিলেন, যান ওই যে বাগান তৈরি হয়েছে দেখে আসেন। দেখে আসলো, আসার পর সালমানকে এবার মুক্তি দিয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। তার নাম ছিলেন হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি ছিলেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার মনিবে লালিত পালিত, মনিবের বাড়িতে লালিত পালিত হচ্ছিলেন। মনিবেক না বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনলেন, রাসূলের প্রতি ঈমান আনার পর মনিবের ঘরে রাতের বেলায় কোরআন শরীফ গুনগুন গুনগুন করে তেলাওয়াত করতেছিলেন। মনিবের কানের মধ্যে চলে গেলেন। সকালবেলা উঠে মনিব প্রশ্ন করলেন, ও সালমান, তুমি সত্য কথা বলবা, মিথ্যার আশ্রয় নিও না। তুমি রাতের বেলা আমার ঘরের মধ্যে তুমি গুনগুন করে কি তেলাওয়াত করতেছিলে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, সবে মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছি, আর মুসলমান জাতি তো কখনো মিথ্যা কথা বলতে পারে না, আমি কেমন করে মিথ্যা কথা বলি? বর্তমান সমাজে মুসলমান জাতি মিথ্যা বলে কি বলে না? মিথ্যা কথা বলা হলো, রাসূল বলেছেন যে সর্বপ্রথম মুনাফিকের আলামত হলো মিথ্যা কথা বলা। তা আমরা যদি মিথ্যা কথা বলি তাহলে মুনাফিকের আলামত 1 নাম্বার মিথ্যা। তাহলে মিথ্যা যারা বলবে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহ বলছেন জাহান্নামের সর্বনিম্ন স্তর জায়গা হবে হলো মুনাফিকদের জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। কলিজার টুকরা ভাইরা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এবার যখন বললেন, মনিবগণ
আমি আপনার কাছে সত্য কথাটাই বলবো। আব্দুল্লাহর বেটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্য রাসূল, আপনার কি বিশ্বাস হয়? বলে হয়। তার প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি। তো উমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, আমি দুইজনের প্রতি ঈমান আনার কারণে আপনার ঘরের মধ্যে আমি কোরআনুল কারীম সুন্দর করে গুনগুন করে তেলাওয়াত করতেছিলাম। মনিব ডেকে ডেকে বললেন, ওগো সালমান, তুমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করো, আমার ওই ঘরটা ছিল তো বড় অন্ধকার, ঘরে কোনো আলো ছিল না, ঘরের মধ্যে কোনো বাতি ছিল না। সালমান রে কে বাতি জ্বালিয়েছিল? সালমান ডেকে ডেকে বললেন, ওগো আমার মনিব, আমি তো নিজেও বলতে পারবো না, তবে কোরআন মানেই তো হলো আলো। জোরে বলেন আল্লাহু আকবার। যেই কোরআন অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসে, সেটাই হলো মহাগ্রন্থাল কোরআনুল কারীম। ওগো মনিব, আমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম, ওই সময় আমি দেখি চতুর্পাশ দিয়ে অসংখ্য রহমতি ফেরেশতা এবার চতুর্পাশ দিয়ে বাতি জ্বালিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মনিব বললেন, সালমান রে, এত বড় দুঃসাহস তোরে কে দিল? আমার ঘরের খাবার খাও, আমার ঘরে থাকো, আমার সব কাপড় চোপড় টাকার পরও। সালমান বলো, তুমি যদি কালেমা ছেড়ে না দাও, আল্লাহ আল্লাহ রসুলকে ছেড়ে না দাও, তোমার উপর কিন্তু নির্যাতন শুরু হবে। সালমান ডেকে ডেকে বললেন, ওগো আমার মনিব, আমাকে যদি তুমি মারতে মারতে মেরেও ফেলে দাও, যখনই তো উমিনুনা বিল্লাহ, 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনলাম, 2 নাম্বার রাসূলের প্রতি ঈমান আনলাম, আমি কখনো আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়ব না। জীবন দেওয়ার জন্য রাজি আছি, তবু আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়তে রাজি নই। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান কলিজার টুকরা ভাইরা, সালমানকে শেষ পর্যন্ত মনিব এবার ধরে পারলেন, রশি দ্বারা হাত বেঁধে ফেললেন, রশি দ্বারা পা বেঁধে ফেললেন। পার হাত যখন বাঁধা হলো, কিতাবের মধ্যে আসছে লোহার পেরেক নিয়া এবার সুন্দর করে করে এবার গায়ের মধ্যে লোহার পেরেক গুলো মারা হচ্ছে। এমন ভাবে লোহার পেরেক মারা হচ্ছে, এমন ভাবে কষ্ট দেওয়া হচ্ছে, শেষ পর্যন্ত নবীজির সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার স্বচক্ষে দেখে আসলেন, আমার দিনী ভাই সালমান শুধু তো উমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার কারণে এত রিমান্ডের মার খাচ্ছে। স্বচক্ষে দেখে আমার নবীজির কাছে হাজির হয়ে গেলেন। নবীজির কাছে যখন চলে আসলেন, নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার দিনী সাহাবী হযরত সালমান ফারসি আমার দিনী ভাই কালেমা গ্রহণ করার কারণে তার মনিব তার উপর এত নির্যাতন চালাইছে গো নবী, আমি দেখে সহ্য করতে পারলাম না। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবায়ে কেরাম শোনো। ও সাহাবীরা, বৈঠক করলেন, সমাবেশ করলেন, হাজার হাজার সাহাবীরা একত্রিত হলেন। নবীজি ওই সময় নবীজির বক্তৃতা ছিল, সাহাবায়ে কেরাম শোনো, একজন সাহাবী দিন ধরার কারণে, কোরআন ধরার কারণে, আল্লাহ আল্লাহ রসুল ধরার কারণে রিমান্ডের মারকাবে জীবন দিবে, আর তোমরা বসে বসে অট্টহাসি দিবা, এটা কখনো মুসলমানদের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, একজন মুসলমান কোরআন ধরার কারণে জেলখানায় উঠবে, একজন মুসলমান কোরআন ধরার কারণে রিমান্ডের মার খাবে, আর আমরা বসে বসে অট্টহাসি দিব। আল্লাহ বললেন, কুল্লু ইখওয়া মুসলিমুন, প্রত্যেকটি মুসলমান হলো ভাই ভাই। একজন মুসলমান বিপদে পড়লে আর একজন মুসলমান সাহায্য করার দরকার আছে না নাই? সঙ্গে সঙ্গে সালমান নবীজি যখন এই কথা বললেন, হযরত আবু বকর দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি বলেন তাহলে আপনার সাহাবী সালমানের মনিবের কাছে আমি যাব। সালমান যে কবে মুক্তি দিবে? হযরত আবু বকরকে নবী যখন অনুমতি দিলেন, আবু বকর চলে গেলেন। যাওয়ার পর সালমানের মনিব ডেকে ডেকে বললেন, ওগো আবু বকর, তুমি এখানে কিসের জন্য আসলা? বলে, এসেছি হলো আমার দিনী ভাই সালমান যে আপনি কবে মুক্তি দিবেন এইটা জানার জন্য আপনার কাছে এসেছি। সঙ্গে সঙ্গে সালমানের মনিব বললেন, ওগো আবু বকর,
তোমার ওই সালমানকে মুক্তি দিবার পারি, তবে দুইটা শর্ত আছে। কয়টা শর্ত? এক নাম্বার শর্ত হলো 400 দিনার আমার কাছে গুছায় দিতে হবে। 2 নাম্বার শর্ত হলো মদিনার জমিনে 300 গাছ বিশিষ্ট একটি খেজুরের বাগান দেওয়া লাগবে। আর ওই খেজুরের গাছগুলো সমান লেভেলে হতে হবে, ছোট বড় হলে চলবে না, প্রত্যেকটা গাছেই ফল থাকতে হবে। এই 2টা শর্ত যখন আরোপ করলেন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর, এই 2টা শর্ত শুনে নবীজির খেদমতে হাজির হয়ে গেলেন। আমার নবীজি বললেন, আবু বকর তুমি বলো সালমানের মনিব কি বলছে সালমান সম্পর্কে। সঙ্গে সঙ্গে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো বলবো, বলতেই তো আমার বড় ভয় লাগে, যা আদৌ সম্ভব হবে না। আমার নবী বলল, কি বলছে বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ এই 2টা শর্ত আরোপ করেছেন, তার কাছে 2টা শর্ত দিলে পারেই তারপরে আমার দিনী ভাই সালমান রে মুক্তি দিবে। 1 নাম্বার হলো 400 দিনার তার কাছে গুছায় দিতে হবে। সঙ্গে সঙ্গে আমার নবীজি মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে আমার নবীজি আবু বকরের পেটের উপরে আস্তে করে থাপ্পড় দিয়ে বললেন, ওগো আমার সাহাবী, যাও তুমি প্রত্যেকটা সাহাবীর মাঝে চলে যাও, এবার দিনারগুলো 400 দিনার তুমি গুছিয়ে আনো। হযরত আবু বকর নবীজির কথা মতো চলে গেলেন। যাওয়ার পর সাহাবীদের মাঝে জামার কোষটা এরকম করে ধরলেন, আমার দিনী ভাই সালমানের মুক্তির জন্য এবার তোমরা যে যা পারো দিনারগুলো দিয়ে দাও। এবার দিনারগুলো দিচ্ছিলেন, একের পর এক দিচ্ছিলেন মুসলমান কলিজার টুকরা ভাইয়েরা। দেখা গেল শেষ পর্যন্ত কিছুক্ষণের অল্পক্ষণের ভিতরেই হযরত আবু বকর নবীজির কাছে হাজির হয়ে গেলেন। আমার নবীজির কাছে যখন আসলেন, নবীজি প্রশ্ন করলেন, ওগো আবু বকর তুমি কি 400 দিনার গুছিয়ে ফেলছো? বলি, ইয়া রাসূলুল্লাহ আমি তো নিজে গুনে দেখি নাই, যা গোছাইছি আমার জামার কোষের মধ্যে আছে, আপনার কাছে হাজির করলাম। নবী গো, আপনার কুদরতি হাত দ্বারা আপনি দিনার গুলো গুনে গুনে দেখেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কলিজার টুকরা মুসলমান ভাইরা, আল্লাহর নবী দিনার গুলো গুনে গুনে দেখতেছিলেন। গুনে গুনে দেখে 400 দিনারের কয়েকটা দিনার বেশি হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। ও কলিজার টুকরা মুসলমান ভাইরা, সাহাবীদের রিমান্ডের মাঠ ঠেকানোর জন্য যদি সাহাবায়ে কেরামদের মাঝে দিনার গোছানো লাগে, দিনার যদি চাওয়া লাগে, কলিজার টুকরা মুসলমান ভাইরা, এখনো কিছু নাস্তিক শয়তান আছে, বলে হুজুররা আবার সাদা ওঠায় আসে না নাই। কারণ হলো যদি আপনার সংগঠন মজবুত করতে যান, টাকার প্রয়োজন আছে না নাই? টাকা যার নাই তার কিন্তু আপনার কোনো দাম নাই। সংগঠন মজবুত করতে হলে ইসলামী ছাত্র শিবির যারা আছে তাদের হাতে ইয়ানুদগুলো দিবেন, যেন ইসলামটা বাংলাদেশে মজবুত হয়ে দেওয়ার দরকার আছে না নাই? নবীজি সঙ্গে সঙ্গে বললেন, সাহাবী আবু বকর 400 দিনার যখন গুছিয়ে ফেললাম, চলো যাই মদিনার মরু প্রান্তরের ভিতরে যাই, 300 গাছ বিশিষ্ট একটি খেজুরের বাগান তৈরি করা লাগবে। এবার নবীজি হযরত আবু বকরকে সঙ্গে করে চলে গেলেন। যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো গাছপালা নাই, শুধু ধূসর মরুভূমি, যেই বালির উত্তপ্ততা বেশি। নবীজি বললেন, আবু বকর তুমি চারাগুলো আনবা। আর নবীজি কুদরতি হাত দ্বারা চারাগুলো একের পর এক রোপণ করতেছিলেন, লাগাচ্ছিলেন। কিন্তু চারা যখন নবীজি লাগায়, চারাগুলো হেলিয়ে ঢুলিয়ে পড়ে। আল্লাহর নবীর সাহাবী ডেকে বললেন, নবী গো, আপনি আমাকে অনুমতি দেন, আমি প্রত্যেকটা চারার গোড়ায় গোড়ায় মাটি দিয়ে দিয়ে সুন্দর করে সোজা করে। নবীজি বললেন, যাও। এবার বালি দিয়ে দিয়ে সুন্দর করে সোজা করলেন। নবীজির একের পর এক 300 গাছ যখন লাগানো শেষ হলো, আমার নবীজি এবার দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী গাছের গোড়ায় যখন মাটি দেওয়া শেষ হলো, নবীজির সাহাবী দাঁড়ায় গেলেন।
এমন মুহূর্তে আবু বকর প্রশ্ন করে, নবী গো, আমি আপনার কাছে জানতে চাই গো নবী, এই মরু প্রান্তরের ভিতরে এই বালু তো খুব উত্তপ্ত, নবী গো মনে হয় গাছের গোড়ায় গোড়ায় যদি পানি না দেওয়া যায় একটা গাছও মনে হয় বাঁচবে না, সব তো মরে যাবে। আল্লাহ রসুল বললেন, সাহাবী আবু বকর রে, তুমি গাছের গোড়াগুলো একটু খেয়াল করে করে দেখো। হযরত আবু বকর গাছের গোড়ায় গোড়ায় তাকায় তাকায় দেখলেন একটা গাছের গোড়াও বাদ নাই, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় পানি দেখা যায়। জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীমান দাঁড়িয়ে গেলেন, নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চারাগুলো নিজ হাতে রোপণ করতেছিলেন গো নবী, চারাগুলো লাগানো শেষ হলো, আমি গাছের গোড়াগুলো যখন মাটি দিয়ে সোজা করলাম আমারও শেষ হলো, দাঁড়িয়ে গেলাম। নবী গো, গাছের গোড়ায় যে পানি দেখা যায়, পানি দিয়েছে কে আমি একটু জানতে চাই। নবী বলে, ও সাহাবী আবু বকর, যিনি পানি দিয়েছে তিনি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর সামনে তাকায় কোনো লোক দেখা যায় না, ডানি তাকায় কোনো লোক নাই, বামে তাকায় কোনো লোক নাই, পিছনে তাকায় কোনো লোক নাই, চতুর্দিক দিয়ে তাকায় দেখে একটা লোকও দেখা যায় না। নবীজির সাহাবী আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার চোখে তো কোনো মানুষ পড়ে না। নবী আমার ডাক দিয়া বলে, ও আবু বকর সাহাবী, রাসূলুল্লাহ দুই নয়ন দিয়ে যা দেখতে পায় সাহাবীরা কখনো তা দেখতে পায় না। আবু বকর রে, সারাগুলো তো আমি লাগাচ্ছিলাম, তুমি তো গাছের গোড়ায় গোড়ায় মাটি দিয়ে সোজা করতেছিলে রে আবু বকর, কিন্তু যিনি পানি দিয়েছে এই দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহ পাকের রহমতে ফেরেশতা জিবরাইল আমিন। জিবরাইল আমিন পানি দিয়েছে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায়, তিনি আমাদের পাশেই দাঁড়িয়ে আছেন। সঙ্গে সঙ্গে নবীজি আমার দুখানা হাত তুললেন, আল্লাহকে ডেকে ডেকে বললেন, ও পরওয়ারদিগার বিরিয়াস, আমার কলিজার টুকরা সাহাবী সালমান ফারসি মনিবকে না বলে আমার কাছে এসে কালেমা পড়ে মুসলমান হলো। এই জন্য মনিব সহ্য করতে পারলো না, তার হাত পা রশি দিয়া বেঁধে ফেলছে। ও ইয়া রব্বি কারীম, পরওয়ারদিগার, তার লোহার পেরেকগুলো তার শরীরের মধ্যে মারতেছে, এত কষ্ট হচ্ছে। দুইটা শর্ত আরোপ করেছে আমার রব। এক নাম্বার হলো 300 গাছ বিশিষ্ট খেজুরের বাগান, 400 দিনার তো গুছিয়ে ফেলছি, খেজুরের চারাগুলো তো লাগাইলাম গো আল্লাহ। ও পরওয়ারদিগার বিনিয়াস আল্লাহ, তুমি একটা মাসের ভিতরে সব গাছগুলো বড় বানায়া দাও, ছোট বড় যেন না হয়, সমান লেভেল হয়, ফুলে ফলে সুশোভিত করে দাও। এমন করে করে যখন দোয়া করে, আল্লাহর নবীর সাহাবী আবু বকর চিৎকার দিয়ে ডাক দিয়ে কয়, নবী গো, আপনার যদি যেই দোয়া করেন একটা মাসের ভিতরে যদি গাছগুলো যদি একটা বাগান পরিপূর্ণ হয়, যেই রিমান্ডের মার দিচ্ছে সালমানের মনিব, আমার মনে হয় সালমান ভাই দিনী ভাই বাঁচবে না, দুনিয়া থেকে বিদায় নিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু, কিন্তু এই দুই বন্ধুর মধ্যে পার্থক্য হলো মুসলমান জাননি। এক নাম্বার হলো ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক যা আদেশ করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ দিনের পর দিন শুধু পরীক্ষা দিচ্ছিলেন, কথা বলেন ঠিক কিনা? আর হাবিবুল্লাহ শব্দের অর্থ বন্ধু হলো আমার আল্লাহর কাছে হাবিবুল্লাহ যা চায় আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাই দিয়ে দেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। জিবরাইল আমিন থেকে বললেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে যদি বলেন একটা রাত্রির ভিতরে এই বাগানটা পরিপূর্ণ হয়ে যাক, আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। সঙ্গে সঙ্গে নবী আবার আমার দুইখানা হাত তুলে আল্লাহর কাছে ডাক দেয়া কয়, ওগো পরওয়ারদিগার বিনিয়াস আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম। ও আল্লাহ, আমি হাত তুলেছি আমার সালমানের জন্য। আল্লাহ, তুমি একটা রাত্রির ভিতরে আমার সালমানের জন্য বাগানটা ফুলে ফলে সুশোভিত করে দাও, পরিপূর্ণ করে দাও। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবীর দোয়া কবুল হলো।
সকালবেলা উঠে দেখে বাগানটা পরিপূর্ণ হয়ে গেছে। নবীজি হযরত আবু বকরকে 400 দিনার হাতের মধ্যে দিয়ে দিলেন, আর ডাক দিয়া বললেন, যাও সালমানের মনিবের কাছে চলে যাও, আর বলবাই 400 দিনার দিয়ে যে মদিনার মরু প্রান্তরের ভিতরে 300 গাছ বিশিষ্ট একটি খেজুরের বাগান তৈরি হয়ে গেছে। চলে যাওয়ার পর দিলেন, যান ওই যে বাগান তৈরি হয়েছে দেখে আসেন। দেখে আসলো, আসার পর সালমানকে এবার মুক্তি দিয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান কলিজার টুকরা ভাইরা, কষ্ট লাগে, দুঃখ লাগে। যদি এরকম শর্ত আরোপ করত স্বৈরাচার সরকার, আর বলতো আল্লামা সাঈদীকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে, শুধু বাংলাদেশের নারী পুরুষ নয়, গোটা পৃথিবীর বিশ্বের মুসলিম কান্ট্রির নারী পুরুষরা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করেছিল, আল্লাহ আর একটা বারের মতো যেন সাঈদীর কণ্ঠের কোরআন যেন শুনতে পাই, হাদিসের কথা যেন শুনতে পাই। কিন্তু এমন শর্ত দিয়ে যদি যেই মানুষটারে 13টা বছর কারাগারে বন্দী করেছিল, ঠিক মতো গোসলের পানি দেয় নাই, ওযুর পানি দেওয়া হয় নাই, খাবারগুলো দেওয়া হয় নাই, ঠিক মতো শোয়ার জায়গা পর্যন্ত দেয় নাই, এটা আমার আল্লাহ বলে মুসলমান এবার কি করেছে, দেওয়াল পর্যন্ত পিঠ থেকে গেছে। মুসলমান বরদাস্ত করেছে। আল্লাহ ডেকে বলে, আমি আল্লাহ আমার ওই গোলামকে বড় পছন্দ করেছিলাম, কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলে যারা আমার ওয়ারিস হবে তারা হবে আলেম, হক্কানি আলেম। তাদের মধ্যে কমপক্ষে শরিয়াতি, মারুফতি, হাকিকত, তরিকতে 4টা জ্ঞান থাকতে হবে, তারাই হবে হলো নবীর ওয়ারিস। আমি আপনাদের বলি কলিজার টুকরা ভাইয়েরা, একজন হক্কানি আলেম আল্লাহর ওলি নবীর ওয়ারিস ছিলেন, তিনিই হলেন শহীদ আল্লামা সাঈদী। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়েরা, এই রকম করে দিনের পর দিন সাহাবায়ে কিরাম জীবন দিয়েছে কোরআনের জন্য। আমরা মুসলমান যদি কোরআনটা ধরি, আসতে পারে বাধা, আসতে পারে নির্যাতন, আসতে পারে জুলুম, কিন্তু একজন মুজাহিদ কখনো বসে থাকতে পারে? কথা বলেন ঠিক কিনা? মুসলমান কলিজার টুকরা ভাইরা, কারণ নবীজি বললেন, কুল ইন কুনতুম আল্লাহ পাক বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে আগে ভালোবাসতে হবে না, নবীকে আগে তোরা ইত্তেবা করবা, অনুকরণ করবা, অনুসরণ করবা। যদি নবীকে অনুকরণ করতে পারো, আল্লাহ বলে আমি তোমাদেরকে ভালোবাসবো। 2 নাম্বার, তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। মুসলমানরা নবীজির আরেকজন সাহাবী ছিলেন, কেমন করে আল্লাহর কোরআনটা ধরছেন, কেমন করে রাসূল ধরছেন। একজন সাহাবী ছিলেন, তার নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা। মাত্র নতুন বিবাহ করে একটা রাত বাসর ঘর উদযাপন করলেন। একটা রাত বাসর ঘর উদযাপন করার পর বলেন তো দেখি, যদি বাসর ঘর উদযাপন করা যায়, তার উপর গোসল ফরজ হয় কি হয় না? গোসলটা ফরজ হয়ে গেছে। সকালবেলা উঠে হানজালা নদীর কিনারায় গোসলের জন্য চলে গেল। এই রাস্তা দিয়ে গেলেন, আর কে যেন বললেন, নবী উহুদের ময়দানে নাই, রাসূল উহুদের ময়দানে শেষ হয়েছে। যখন হানজালার কানে এই খবরটা পৌঁছায় গেলেন, হানজালার ওপার কিন্তু গোসলটা ফরজ, এরপরও কিন্তু গোসল দিলেন না। গোসল বাদ দিয়া বাড়িতে চলে আসলেন। মুসলমান রে, যদি একটা বার তোমাদের ডাক আসে, ওই 5ই আগস্টের মতো যেমন বাংলাদেশে আবু সাইদ রক্ত দিয়েছে, এই রকম হাজারো যুবক রক্ত দিয়েছে, আর একটা বার যদি তোমাদের কোরআন প্রতিষ্ঠিত করার জন্য ডাক আসে, বলেন তো দেখি, এবার কাফনের কাপড় মাথায় বেঁধে আবারও আল্লাহর ময়দানে আমরা নামতে রাজি আছি না? না কলিজার টুকরা ভাইরা, হানজালার কানে যখন খবর পৌঁছা গেল, হানজালা থাকতে পারলেন না, ফরজ গোসল বাদ দিয়া বাড়িতে চলে আসলেন। প্রিয়তমা স্ত্রীকে ডেকে ডেকে বললেন, প্রিয়তমা স্ত্রী রে, তাড়াতাড়ি ঘরের মধ্যে যাও, তরবারিখানা দাও। শুনছি নাকি নবী উহুদের ময়দানে শেষ হয়ে গেছে, যুদ্ধের ময়দানে। হানজালার স্ত্রী ডেকে ডেকে বললেন,
ওগো প্রিয়তম স্বামী, আমার স্বামী, প্রাণের স্বামী, আপনাকে তো একটা রাত মাত্র দেখেছি, নয়ন ভরে দেখতে পারি নাই, একটু ঘরের মধ্যে আসুন, আপনাকে দুই নয়ন ভরে আমি ডেকে রাখবো। হানজালা ডেকে ডেকে বললেন, ও প্রিয়তমা স্ত্রী, আমি যদি ঘরের মধ্যে যাই তোমার মায়ার জালে আটকে পড়ে যাব, আমি আর ওহদের ময়দানে যেতে পারবো না, কারণ আমার নবীজি যেই ময়দানে বেঁচে থাকবে না, আমি হানজালার বেঁচে থেকে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইরা, হানজালা যখন বললেন, স্ত্রী তাড়াতাড়ি করে দাও, তরবারি দাও, স্ত্রী আর তরবারি দেয় না, ডাক দেয়, কয়, ও স্বামী, আপনি একটু ঘরের মধ্যে আসুন, আপনাকে একটু প্রাণ ভরে দেখে রাখি। এর বলে বলে, না না না, তোমার মায়ের জালে মোহাব্বতে আটকে পড়ে যাব। শেষ পর্যন্ত স্ত্রী আর থাকতে পারলেন না, স্বামীর কথা মতো ঘরের ভিতর থেকে একখানা তরবারি হানজালার হাতে উঠায় দিলেন। হানজালার হাতে যখন তরবারি উঠায় দিয়েছেন, হানজালা তরবারি পাওয়ার পর আর থাকতে পারলেন না, ঘোড়ার পিঠে ছোঁয়ার হলেন। ঘোড়ার পিঠে যখন উঠছে, চাবুক ধরেছেন, এত জোরে দৌড়াচ্ছেন, এমন মুহূর্তে হানজালার স্ত্রী আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহ গো, আমার প্রাণের স্বামী উহুদের ময়দানে যাবে, কাফেরদের সঙ্গে যুদ্ধ করবে, ওগো আমার আল্লাহ, আমার স্বামীকে উহুদের ময়দান থেকে তুমি গাজী বানায়ে ফিরাইয়ে দিও। এই দোয়া যখন হানজালার কানের মধ্যে চলে গেল, ডেকে বললেন, স্ত্রী রে, তোমার এইরকম দোয়ার প্রয়োজন নাই, আমার নবী যেই ময়দানে নাই শহীদ হয়েছে, আর আমি হানজালা ফিরে আসব না, ওই কাফেরদের সঙ্গে আমার যুদ্ধ চলবে, কিছু কাফেরদের গাহেল করব, তাদের হাতে পরাজিত হয়ে আমিও শহীদের তামান্না নিয়ে গ্রহণ করে পৃথিবী থেকে বিদায় হব, তোমার দোয়ার প্রয়োজন নাই। হানজালা চলে গেলেন। যাওয়ার পর উহুদের ময়দানে যাওয়ার পর দেখে আমার নবীজি এখনো শেষ হয় নাই, নবীজি জীবিত আছে, কিন্তু যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ চলতেছে, অনেক সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে এবার শহীদের তামান্না নিয়ে পড়ে আছে, শাহাদাত বরণ করেছেন। আর হানজালা থাকতে পারলেন না, হাতের মধ্যে যেই তরবারি, এই তরবারি দ্বারা এবার কি করতেছেন, যুদ্ধ শুরু করে দিলেন। করতে করতে ওই তরবারির আঘাত দিয়ে কত কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। শেষ পর্যন্ত হানজালা কাফেরদের হাতে পরাজিত হয়ে গেলেন। এবার তাদের তরবারির আঘাতে হানজালার জীবনটা পৃথিবীর জমিন থেকে দিয়ে দিলেন আল্লাহর কোরআনের জন্য, নবীজির জন্য, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। শেষ পর্যন্ত যখন যুদ্ধ স্তব্ধ হয়ে গেল, যুদ্ধ বন্ধ হলো, সাহাবায়ে কিরাম শাহাদাত বরণ যারা করছে, নবীজি বললেন, ওগো সাহাবীরা, আজকে উহুদের ময়দানে যেই সাহাবীগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যারা শাহাদাত তামান্না নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তাদেরকে গোসল দেওয়া হবে না, তাদেরকে বিনা গোসলে কবর দেওয়া হবে। যখন এই কথা এবার নবীজি বললেন, সাহাবায়ে কিরাম একের পর এক সাহাবীদের আনতেছেন, কবর দিচ্ছেন, হানজালা শহীদ হয়ে গেছে। এই খবরটা হানজালার স্ত্রী কানে পৌঁছায় গেল। হানজালার স্ত্রী আর থাকতে পারলেন না, চলে আসলেন উহুদের ময়দানে। দূর থেকে দেখে নবীজি বিনা গোসলে সাহাবীদেরকে কবর দিচ্ছিলেন। হানজালার স্ত্রী দূর থেকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সকল সাহাবীর কবরগুলো আপনি বিনা গোসলে দিতে পারেন, কিন্তু আপনার সাহাবী হানজালার কবরটা আপনি বিনা গোসলে দিবেন না। নবীজি স্তব্ধ মেরে গেলেন, নবীজি চুপ, আর কথা বলে না। শেষ পর্যন্ত নবী ডাক দিয়ে কয়, মা গো, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, হানজালা তোমার কে লাগে? ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা হলো আমার স্বামী, আপনারা সাহাবী। কারণটা কি জানেন? মাত্র নতুন বিবাহ করেছে, একটা রাত বাসর ঘর উদযাপন করেছে। একটা রাত বাসর ঘর উদযাপন করার কারণে আপনার সাহাবী নদীর কিনারায় গোসলের জন্য চলে গেল সকালবেলা। কে যেন বলল, নবী উহুদের ময়দানে নাই, গোসল বাদ দিয়ে আমার নিকট থেকে তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে আসলো গো নবী। আসার পর
এবার যুদ্ধ করে করে কাফেরদের দুনিয়া থেকে কিছু বিদায় করে দিল, তাদের হাতেই শহীদের তামান্না নিয়ে গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় হলো। এই কথা যাহা মাত্র শুনলেন, নবীর মুখে কথা নাই, আল্লাহ ডেকে ডেকে বললেন, ও আমার বন্ধু, তুমি চিন্তা করো না, টেনশন করো না, তোমার হানজালা সাহাবীর গোসল তোমার দেওয়া লাগবে না, তোমার সাহাবায়ে কেরামদের দেওয়া লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দ্বারা, রহমতি ফেরেশতা দ্বারা এবার গোসল করায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান কলিজার টুকরা ভাইরা, নবীজি এবার চুপ রইলেন। শেষ পর্যন্ত দেখলেন হানজালা এবার চেহারার দিকে তাকায় তাকায় দেখলেন যে মনে হয় যেন গোসলের পানি চুল বেয়ে এখনো পর্যন্ত পড়তেছে। আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে হাউজে কাউসারের পানি দ্বারা হানজালার গোসলটা করায় দিয়েছে। কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, এমনি মরার চাইতে কালেমা পড়ে যদি মারা যাওয়া যায়, রসুল বলে কালেমা কালেমা শাহাদত পড়ে যারা মরবে, আল্লাহর নবী বলে ওরা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। এমনি মরার চাইতে শহীদের মরণটা ভালো না খারাপ? কলিজার টুকরা ভাইয়েরা, কিয়ামতের ময়দানে হাজারো নয় কোটি কোটি মানুষ একত্রিত হবে। কিছু সংখ্যক মানুষগুলো রক্তমাখা জামা নিয়ে হাজির হয়ে যাবে। এমন মুহূর্তে ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আল্লাহ তোমার কোন গোলাম, শুধু রক্ত মাখা জামা তাদের শরীরের মধ্যে, শুধু রক্ত আর রক্ত। আল্লাহ বলবে, ফেরেশতা তোমরা কি জানো যে আমার গোলামগুলো আমার জমিনে দিন প্রতিষ্ঠিত করার জন্য আমার জমিনে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, নাস্তিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, যারা কোরআন বিদ্বেষী ছিল, রসুল বিদ্বেষী ছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তারা হয়রানি পেরেশান হয়ে জীবনটা দিয়েছিল। ফেরেশতা আজকে তাদের কোনো হিসাব নেওয়া হবে না, আজকে তাদের কোনো হিসাব নেওয়া হবে না। তারা তাদেরকে বিনা হিসাবে তাড়াতাড়ি করে জান্নাতের ভিতরে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল মানুষের হিসাব নেওয়া হবে, কিন্তু যারা শহীদের তামান্না নিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে মুসলমান, তাদের কোনো হিসাব হবে না। শুধু তাই নয়, তাদের 14 গোষ্ঠী পর্যন্ত পারমিশন থাকবে, শহীদরা জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা ভাইরা, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই কি চাই না? যদি চাই, সাহাবায়ে কিরামরা দিনের পর দিন কত কষ্ট করেছেন। আর একজন সাহাবীর কথা আমার মনে পড়ে গেল, কত কষ্ট করেছেন দেখেন। আব্দুল উজ্জা নামক একজন সাহাবী ছিলেন, যেই সাহাবী তার চাচার বাড়িতে তার বাবা এবার মারা গিয়েছেন, কিন্তু মা অন্যত্তরে বিবাহ করেছেন। আব্দুল উজ্জা চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছিলেন। হঠাৎ করে আব্দুল উজ্জা একদিন চাচার কাছে বলতেছিলেন, ওগো চাচা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন সত্য রাসূল, আপনার কি বিশ্বাস হয়? বলে বিশ্বাস হয়। তার উপর কি আপনি ঈমান আনবেন না? বলে কখনো না। আব্দুল উজ্জার থাকতে পারলেন না, ডেকে বললেন, আমার চাচা আপনি সাক্ষী থাকুন, আমি ওই আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ঈমান আনলাম। সঙ্গে সঙ্গে চাচা ডেকে বললেন, সঙ্গে সঙ্গে বললেন, বড় ভুল করেছো, ভুল করেছো, তুমি যে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ঈমানটা এনেছো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ঈমান আনার পর সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ পোষণ করে না, তারাই হলো একজন মুমিন, তারাই হলো একজন মুত্তাকি। ডেকে বললেন, চাচা ভাতিজারে, তুমি তো বড় ভুল করেছো, তুমি তো আমার ঘর ছাড়তে হবে, বলে দিলাম ছেড়ে, তুমি তো আমার বাড়ি ছাড়তে হবে, তোমার বলে দিলাম ছেড়ে, তোমাকে এত অর্থ সম্পদ দিয়েছিলাম, উট দুম্বা দিয়েছিলাম, এটাও কিন্তু ছাড়তে হবে, বলে দিলাম ছেড়ে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, ও রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনার কারণে চাচা দিলাম সব ছেড়ে। আপনার বাড়ি ছেড়ে দিয়া রওনা হয়ে গেল আব্দুল উজ্জা। সঙ্গে সঙ্গে চাচা পিছন থেকে ডেকে বলে, হে আব্দুল উজ্জা দাঁড়া,
তুই যে চলে যাচ্ছিস আমার ঘর বাড়ি ছেড়ে দিয়া, অর্থ সম্পদ ছেড়ে দিয়া, তুই কি জানিস না তোর যে পর্নের কাপড় চোপড় এটাও তো আমার টাকার কেনা, এটাও ছাড়তে হবে। মুসলমান কলিজার টুকরা ভাইয়েরা, আব্দুল উজ্জার থাকতে পারলেন না, যুবক মানুষ, মাত্র 17 বছর বয়স, সঙ্গে সঙ্গে পর্নের লুঙ্গি পর্যন্ত খুলে দিয়া চাচার সামনে মারলেন ছুরি। নেন আপনার কাপড় চোপড় প্রয়োজন নাই। উলঙ্গ অবস্থায় আব্দুল উজ্জা চলে যাচ্ছিলেন, শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ঈমান আনার কারণে, কোরআনটা ধরার কারণে চলে গেলেন। মায়ের দিকে যায়, মা দূর থেকে তাকায় দেখে, দেখা যায় তো আমার কলিজার টুকরা সন্তানের মতো, আব্দুল উজ্জার মতো। কিন্তু কেন আমার সন্তান যুবকের করুণ দশা কেন? মা সঙ্গে সঙ্গে যত নিকটবর্তী হয় কাপড় দিয়া চোখটা পেঁচিয়ে ধরলেন, জড়ায় ধরে ডেকে বললেন, কেরে আব্দুল উজ্জা, কলিজার টুকরা সন্তান, তোর এ করুণ দশা কেন? বললেন, মা তাড়াতাড়ি করে ঘরের ভিতরে যাও, একখানা সিরা ফাটা কম্বল থাকলেও তুমি আমার উপহার দাও, কারণ আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ঈমান আনার কারণে আমার চাচা সহ্য করতে পারে না। তার ঘর ছেড়ে দিলাম, তার বাড়ি ছেড়ে দিলাম, অর্থ সম্পদ পর্যন্ত ছেড়ে দিয়া আমি যখন রাস্তায় বের হয়ে চলে আসতেছিলাম, গোমা পিছন দিক দিয়ে ডেকে ডেকে বললেন, কেরে আব্দুল উজ্জা, তুমি যে চলে যাচ্ছ, তোমার পর্নের কাপড় চোপড় গুলো আমার টাকার কেনা, এটাও তোমার ছাড়তে হবে। ও গো মা, আমি সেটাও খুলে দিয়ে আসছি, মা তাড়াতাড়ি করে একখানা কম্বল দাও। সঙ্গে সঙ্গে মা ভিতরে গেল, একখানা কম্বল যখন কলিজার টুকরা সন্তানের হাতে উঠাইয়া দেয়, দ্বিখণ্ডিত করে পর্নে এক খণ্ড, গায়ে এক খণ্ড লাগাইয়া দিয়া মায়ের কাছ থেকে বিদায় চায়, মা তুমি আমার বিদায় দাও, আল্লাহর নবীর কাছে আমি চলে যাব, কোরআনের জন্য চলে যাব, রসুলের কাছে চলে যাব। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিয়ে এবার চলে গেলেন। যাওয়ার পর মসজিদে নববীতে চুলগুলো এলোমেলো, ছেঁড়া ফাটা কম্বল পরিহিত করে দরজার সামনে বসে আছে। আমার নবীজি মসজিদ থেকে যখন বের হবেন, নবীজি দেখলেন যুবক চুলগুলো এলোমেলো, ছিঁড়া ফটফাটা কম্বল পরিহিত করে বসে আছে। নবীজি প্রশ্ন করলেন, কারে যুবক, তোর বাড়ি কই, তোর ঘর কই, তোরে করুণ দশা কেন? এবার যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আমার চাচা বরদাস্ত করতে পারে নাই, বাড়ি ছেড়ে দিয়েছি, ঘর ছেড়ে দিয়েছি, এমনকি পর্নের লুঙ্গি কাপড় চোপড় গুলো খুলে দিয়া নবীজি আপনার খেদমতে আসলাম। নবী বললেন, ও যুবক, তোর নামটা কি? বলে, আমার নাম হলো আব্দুল উজ্জা। নবী বলে, তোর নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, তোর নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে দুইটা নাম সবচাইতে পছন্দনীয়, এক নম্বর হলো আব্দুল্লাহ, দুই নম্বর হলো আব্দুর রহমান। ছেলে মেয়েদের নাম রাখবেন ইসলামী শরিয়াত মোতাবেক, ভালো ভালো নামগুলো রাখবেন। কি রাখার প্রয়োজন আছে না? কিয়ামতের ময়দানে সন্তানের নাম যদি ভালো না হয়, খারাপ হয়, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আব্দুল্লাহকে সংক্ষিপ্ত বলছি, আপনাদের কষ্ট হচ্ছে? আব্দুল্লাহকে আহলে সুফফার মধ্যে ভর্তি করে দিলেন। দেওয়ার পর এদিকে আব্দুল্লাহ শুধু কোরআন ধরার কারণে কোরআনটা রাত্রি বেলা এত জোরে জোরে তেলাওয়াত করতেছিলেন, যা সাহাবায়ে কিরাম ঘুমের ডিস্টার্ব হয়, বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। শেষ পর্যন্ত আব্দুল্লাহ এবার সব সাহাবায়ে কিরাম নবীজির কাছে এবার আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে যে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, আমরা সহ্য করতে পারি না। নবীজি বলল, সাহাবায়ে কিরাম, আব্দুল্লাহ যেই কোরআনের জন্য এবার বাড়িঘর, অর্থ সম্পদ, এমনকি পর্নের লুঙ্গি পর্যন্ত খুলে দিয়ে চলে আসছে, আব্দুল্লাহকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে ওর মনের আশাটা মিটাইতে দাও। এবার সাহাবায়ে কিরাম সব চুপ মেরে গেলেন। সম্মানিত মুসলিম মিল্লাত, কলিজার টুকরা ভাইয়েরা, এদিকে যুদ্ধের দামামা যখন বেজে উঠলেন, নবীজি ওই সময় বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমাদের কাছে যার কাছে যা আছে তোমরা সব নিয়ে হাজির হয়ে যাও, যুদ্ধের ময়দানে যেতে হবে। সমস্ত সাহাবায়ে কিরাম কিছু না কিছু যুদ্ধের ক্ষেত্রে দান সজ্জা করতেছিলেন, কিন্তু আব্দুল্লাহর কাছে তো কিছুই নাই, কি নবীজির কাছে নিবে? নবীজি যুদ্ধের ময়দানে যখন বের হয়েছেন, আল্লাহর নবীর সামনে গিয়ে আব্দুল্লাহ দাঁড়িয়ে গেছে।
নবীজির সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী বললেন, যুদ্ধের ময়দানে তোমার যাওয়া লাগবে না, যাও তুমি বাবুল গাছের বাকল নিয়ে আসো। বাবলা গাছের যখন বাকল নিয়ে আসলো, আল্লাহ রসুল হাতের মধ্যে বেঁধে দিলেন, দিয়ে বললেন, সাহাবী আব্দুল্লাহ, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। এমন তো অবস্থায় যদি তুমি জ্বরে আক্রান্ত হয়েও মারা যাও, আমি রসুল বললাম, আল্লাহ পাক তোমাকে শহীদের মর্যাদা দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার নবীজি যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতে করতে দেখে এবার আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে পৃথিবীর জমিন ছেড়ে চলে গেলেন। এবার নবীজি খবর পেলেন। আল্লাহর নবীজিকে সংক্ষিপ্ত বলছি, আব্দুল্লাহকে নিজ হাতে কবরের মধ্যে রাখলেন। কলিজার টুকরা মুসলমান ভাইরা, তাহলে দিনের জন্য সাহাবায়ে কেরাম নবীজি এবার যুদ্ধের ক্ষেত্রে যার কাছে যা ছিল তা নিয়ে তৈরি হতে হয়েছে, প্রস্তুতি হয়েছে। তাহলে আমরা কি করব? আমরা আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য, সুনিশ্চিত করার জন্য, এই বাংলাদেশের কালেমার পতাকা উৎপত্তি করার জন্য, যেন কালেমার পতাকা পথ পথ করে ওড়ে, তাহলে কিছু টাকার প্রয়োজন আছে না নাই? কলিজার টুকরা ভাইয়েরা, তাহলে এই পৃথিবীতে টাকা না থাকলে যেমন মানুষের কোনো দাম নাই, একটি সংগঠন করতে গেলে টাকার প্রয়োজন আছে। তাহলে আমরা আজকে যে মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি, এটা হলো আল্লাহ পাকের মসজিদ, আল্লাহ পাকের ঘর। নবীজি বলছেন যে ঘরের একটি যদি খুঁটিও তোমরা নির্মাণ করতে পারো, আল্লাহ পাক তোমাকে কবরের মধ্যে জান্নাতের বালাখানা তৈরি করে দিবে, একটি খুঁটি নির্মাণ করে দিবে। কলিজার টুকরা ভাইয়েরা, আমার মা ও বোনেরা, একটু লক্ষ্য করে শুনুন যে পৃথিবীতে যদি কারো ঘরের মধ্যে আগুন লেগে যায়, সে আগুন নিভানোর জন্য কি পানির প্রয়োজন হয় না ভাই? দৌড়ান, কোথায় পানি পাওয়া যাবে? সেই পানি নিয়ে আমরা দৌড়াই। পানি যখন নিক্ষেপ করি, এবার আগুনটা নিবানো সম্ভব হতে পারে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, দুনিয়ার উপর যদি আগুন লেগে যায় কারো ঘরে, আগুন নিবানোর জন্য দৌড়াই, পানি কোথায় পাওয়া যাবে? পানি যখন আমরা দেই, তখন তো আগুনটা নিবানো সম্ভব হয়। কলিজার টুকরা ভাইয়েরা, তুমি কি একটু চিন্তা করেছ, যেই তোমার বাবা, যেই তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, দিনের পর দিন রাত জেগে জেগে তোমাকে লালন পালন করেছে, এখন তোমার বাবা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, তোমার মা অন্ধকার কবরের মধ্যে ঘুমায়, তোমার জন্য কতই না বাড়ি, কতই না টাকা পয়সা, অর্থ সম্পদ রেখে গেল। তোমার বাবা মা একটা ভালো ঘরে শুইতে পারে না, একটা ভালো বিছানায় শুইতে পারে নাই। কলিজার টুকরা আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা গো, একটা মিনিটের মধ্যে সেই মায়ের জন্য একটু চোখের পানি ফেলাইয়া দিবা। কার বাবা নাই, কার মা নাই, দুনিয়ার আগুন নিভাইতে গেল যেমন পানির প্রয়োজন হয়, তোর বাবার কবরের দিকে একটু তাকা, ওই কবরের মধ্যে বড় আগুন জ্বলতেছে, মায়ের কবরের মধ্যে বড় দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এ কলিজার টুকরা ভাইরা, আমার মারা, আমার বোনেরা, তুমি কি একটু স্মরণ করে দেখো, যেই মা যেই বাবা নামাজ পর্যন্ত তোমার জন্য কাজা দিয়েছে, বাড়ি করার জন্য কত দিনের পর দিন কষ্ট করলো, ঘর করার জন্য কত কষ্ট করলো, জমি করার জন্য কত কষ্ট করলো, তুমি কি একটু চিন্তা করে দেখো নাই? তোমার মা ভালো খাবার খাইতে পারে নাই, তোমার বাবা একটা ভালো পোশাক পরতে পারে নাই তোমার জন্য, লেখাপড়ার জন্য। তুমি কি জানো নি, তোমার বাবা ভালো একটা ঘরেও শুইতে পারে নাই, ভালো একটা খাট ছিল না, বিছানা ছিল না। আজকে তো ঘরের অভাব নাই, রুমের অভাব নাই, আজকে তো ফ্রিজের দিকে তাকাও, গোস্তের অভাব নাই, ভালো মাছের অভাব নাই। কিন্তু তুমি কি চিন্তা করে দেখছো রে যুবক, আজকে একটা জিনিসের অভাব। রসুল বলে, হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাপ মা দুইজন যদি জীবিত থাকে, তাদেরকে যদি ইহসান করতে পারো, তোমার জন্য হবে বলো দুইটা জান্নাত মারা যাওয়ার পর। আর যদি ইহসান না করো, না হয় তোমার জন্য হবে দুইটা জাহান্নাম। এ কলিজার টুকরা ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, আমার যুবক ভাইরা, কারণ হলো বাপ মা যদি ইহসান শ্রদ্ধা করো, সম্মান দাও, এ পৃথিবীর জমিনে ওয়াল্লাহি আল্লাহর কসম, তোমার সম্মান যিনি বাড়ায় দিবেন তিনি হলো আমার আল্লাহ। এই জন্য আমি বলি, যার মা নাই, যার বাবা নাই, অন্ধকার কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, সন্তানের দিকে তাকায় আছে, জীবনে তোরের কাছে টাকা চায় বিরক্তি করবো না, খাবার চা বিরক্তি করবো না, একটা পোশাকও জীবনে চাবো না। কলিজার টুকরা সন্তান রে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, আর আল্লাহ তো তোদের দোয়া শিখায় দিয়েছে, রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করবা। এমন মুহূর্তে যদি একটা ফোঁটা কলিজার টুকরা সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কান্নার আওয়াজ তুলতে পারিস, দুনিয়ার আগুন নিভাইতে গেলে যেমন পানির প্রয়োজন হয়, ওই তোর বাবার কবরে দাউ দাউ করে আগুন জ্বলে, একটা ফোঁটা চোখের পানি যদি ফেলিয়ে দিতে পারিস রে যুবক, হে মুরব্বী বাবাজি, তোর বাবার কবরে আযাব বড় আল্লাহ তাআলা মাফ করে দিবে, স্বপ্নে যোগে দেখায় দিবে। এ পাবনার শাহিন আলমের কথা মতো তোর বাবা বড় কষ্টের মধ্যে ছিল, একটা ফোঁটা চোখের পানি বড় ছেড়ে দিয়েছিলে, বলবে বেটা রে তোর একটা ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে বড় কবুল হয়েছে, আমার আল্লাহ তাআলা আমার কবরে আযাবটা বড় মাফ করে দিয়েছে। কবরটা এমন ভয়ানক জায়গা, দুনিয়ায় সূর্যের তাপমাত্রা যদি বেড়ে যায় রে মুসলমান, আমরা সহ্য করতে পারি না, এর চাইতে কোটি কোটি গুণ কবরের বড় আযাব হবে। আমি দেখতে চাই গই মা নাই বাবা নাই, অন্ধকার কবরের মধ্যে পড়ে হাউমাউ করে কান্নার চিৎকার করে, আমারে ফির দুনিয়ায় দাও ইয়া লাইতানি, আল্লাহর কাছে আফসোস করে করে বলে আল্লাহ সন্তানের জন্য নামাজ পড়তে পারতাম না, দান সদকাও জীবনে করতে পারতাম না, শুধু সংসার নিয়েই ব্যস্ত ছিলাম জীবনে। আল্লাহর কাছে ডেকে ডেকে বলে আল্লাহ তোর ফির দুনিয়ায় দিবে না, একটু সেই মায়ের জন্য বাবার জন্য কোন আল্লাহর গোলাম আছো আমি দেখতে চাই, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু মেহেরবানি করে বাবা বড় অন্ধকার কবরে যেন জান্নাতের বাগান বানায় দেয়, মায়ের কবরটা যেন জান্নাতের বাগান বানায় দেয়। আমার মা বোনেরা আছেন একটু দেখতে চাই আল্লাহর গোলামেরা কোন আল্লাহর বান্দা আছো। আশারা মুবাশশারা 10 জন সাহাবী ছিলেন, যেই সাহাবীগুলো জান্নাতের সার্টিফিকেট পৃথিবীর জমিন থেকে পেয়েছিলেন। 2 আমি 10 জন মানুষকে দেখতে চাই, মাত্র 2,000 করে টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য, বাবার জন্য 1000, মায়ের জন্য 1000 করে টাকা দিবেন। আল্লাহ যেন তোমার টাকার পরিবর্তে বাপ মার কবরের আযাব যেন মাফ করে দেয়, কবরগুলো যেন কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা বানিয়ে দেয়। এ কলিজার টুকরা ভাইয়েরা, এই জন্য মনটা নরম করে দাও, দিলটা নরম করে দাও। কোন আল্লাহর গোলাম আছো, মা নাই বাবা নাই, 2,000 টাকা 1000 টাকা মায়ের জন্য নগদ টাকা